বুকে শ্বাস নিতে আপনার কষ্ট হচ্ছে রোগীর, আর আরেকটা হচ্ছে পেটে পানি, আপনি বুঝতেই পারছেন। ধরুন একজন রোগীর ডেঙ্গু জ্বর হয়েছে, জ্বরটা 4 দিন বা 5 দিন থাকলো, থাকার পরে জ্বরটা ছেড়ে দিল, তার মানে কি রোগী ভালো হয়ে গেল না তারপরেও রোগীর কোনো বিপদ থাকে? জি, ধন্যবাদ, আপনি যথাযথ একটা প্রশ্ন করেছেন। খুবই স্পষ্ট করে বলতে চাই, এটা একটা বার্তা আমাদের, একটা প্রিকনসিপ্ট, এটা জ্বর ভালো হয়েছে তো ভালো হয়ে গেছে, এইখান থেকে, এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসি। মানে স্পেশালি ডেঙ্গুর ক্ষেত্রে আপাতভাবে যদি আপনার মনে হয় জ্বর ভালো, এই বার্তাটা বহন করেন না যে আপনি পুরোপুরি ভালো হয়েছেন। এই ক্ষেত্রে আমাদের একটা শব্দের সাথে পরিচিত, এক একটা প্যাটার্ন কিন্তু এক এক রকমভাবে প্রকাশিত। ওই যে ডেন 1 ডেন 2 বলেছি, বাট আমরা কমন প্যাটার্নটা বলি। ইউনিক প্যাটার্ন বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা কমন প্যাটার্নটা বলি। আমরা এই শব্দটার সাথে পরিচিত প্লাজমা লিকেজ আমরা বলি। প্লাজমা আমরা এটুকু জানি রক্তে দুটো অংশ, একটা হচ্ছে পানীয় অংশ, একটা হচ্ছে কোষীয় অংশ। তো এর একটা সুন্দর অনুপাত আছে, কিন্তু কোনো কারণে কোষীয় অংশটি আমাদের দেখতে পাচ্ছি যেটা ভেঙে যাচ্ছে। কোনো কারণ মানে হচ্ছে ডেঙ্গুর জীবাণু তাকে ভেঙে ফেলছে, তো অ্যান্টিজেনটার ভেতরে ঢোকে, অ্যান্টিজেনটা ঢোকে তার ওয়ালটা ভেঙে ফেলে, ফলে এই অ্যান্টিজেনটা ঢোকার ফলে পানিটা বেরিয়ে আসে। তাহলে কি হলো, আমাদের শরীরে যে পানীয় অংশ এমনিতেই আছে সেটা অনেক বেড়ে গেল। এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, অন্তত দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে বুকে চলে যায়, আর একটা হচ্ছে পেটে চলে যায়। পেটে যদি চলে যায় তাকে গাল ভরা নাম হচ্ছে অ্যাসাইটিস, আর বুকে গেলে পরে তো আমরা বুঝতেই পারছি যে নিউমোনিয়া লাইক সিনড্রোম, বিভিন্ন কিছু তার ম্যানিফেস্টেশন হতে পারে, পেরিকার্ডাইটিসও হতে পারে তার অন্যান্য অঙ্গে। দুটোই অ্যাড্রেস করা হয় ঠিকমতো, যদি না হয় তাহলে ফ্যাটাল হতে পারে। এই ক্ষেত্রে আমি এর তাত্ত্বিক চিকিৎসাতে এই জন্য যাব না যে অর্ধ জ্ঞান আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনি প্রয়োগ করতে পারেন, মানে আমি গণমাধ্যমে বলছি। কোনো রকম পেটে পানি, এটা যদি দৃশ্যমানভাবে বোঝা যায়, বুকে চাপ লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, এই দুটোর ক্ষেত্রে কোনো রকম কোনো কালক্ষেপণ না করে ওই ঝাড়ফুঁক, টোটকা, গ্রামে আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে যাওয়া, মুরব্বী স্থানীয় তাকে পানি পড়া, এটি একটি বিজ্ঞান, এখানে অপচিকিৎসার কোনো অবকাশ নাই। দুটো কথা বলা হয়েছে, বুকে শ্বাস নিতে আপনার কষ্ট হচ্ছে রোগীর, আর আরেকটা হচ্ছে পেটে পানি, আপনি বুঝতেই পারছেন। দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।